আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি রমজানের বিশেষ অনুষ্ঠান রামাদান প্রতিদিন। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত এই অনুষ্ঠানটিতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন কারি মাহমুদুল হাসান ভাই। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। দর্শক, আজকে 26তম রমজান, দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল। আর প্রতিটি রমজানে আমরা চেষ্টা করেছি আমাদের আলোচকের মাধ্যমে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা করার, আপনাদেরকে জানানোর। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে অতিথি যিনি আছেন, তিনি এই বিষয়টি নিয়ে আজকে 26তম রমজানের গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা বলবেন। ভাই যদি কিছু বলতেন। ধন্যবাদ সুপ্রিয় সঞ্চালক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ পবিত্র মাহে রমাদানের 26তম রমাদান। আমরা রমজান শরীফের শেষ প্রান্তে চলে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ হিফজ করা বিষয় নিয়ে। এই হিফজ করা নিয়ে রমজান শরীফে অনেক গুরুত্ব, তাৎপর্য রয়েছে। আমি চেষ্টা করব সামান্যতম হলেও একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন হিফজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআন হিফজের দায়িত্ব নিয়েছেন। তিনি এ দায়িত্ব মূলত বান্দাদেরকে কোরআন হিফজ করানোর মাধ্যমেই সম্পাদন করেন। কোরআনে এসেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হিফজকারী। সূরা আল হিফজ এর 9ম আয়াতে এটা আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, যে যত বেশি অংশ হিফজ করতে পারবে তা তার জন্য ততই উত্তম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ধারক বাহককে বলা হবে, কোরআন পড়ে যাও আর উপরে উঠতে থাকো, ধীর স্থিরভাবে তারতিলের সাথে পাঠ করো, যেমন দুনিয়াতে তারতিলের সাথে পাঠ করতে করতে তোমরা উঠেছিলে। কেননা জান্নাতে তোমরা অবস্থান সেখানেই হবে যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে। এটা সুনান আত-তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস। এটা যদি আরো বিস্তরভাবে সারমর্ম আমি আলোচনা করি, এখানে বলা হচ্ছে যে হাফিজ যারা, ওনাদেরকে কাল কিয়ামতের দিন, হাসরের দিন বলা হবে, তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে উপরে উঠো এবং যতক্ষণ না তিলাওয়াত শেষ হচ্ছে উঠতেই থাকো এবং তিলাওয়াত করতে করতে জান্নাতে চলে যাও। এরকম মেসেজটা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এর জন্যই আমরা রমজান শরীফে যতটুকুই সম্ভব আমরা মশক করার পাশাপাশি, তারতিলের সহিত পাঠ করার পাশাপাশি, অন্যকে শেখানোর পাশাপাশি একটু আধটু হিফজ করার চেষ্টা করব। হিফজ বলতে মুখস্থ করার কথা বোঝানো হচ্ছে। আমরা যাতে মুখস্থ করি একটু একটু করে, এবং আমি যতটুকু মুখস্থ করব ততটুকুই কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে দিয়ে পাঠ করাবেন, এবং এইটুকু পরে আমি যতটুকু পড়বো ততটুকুই আমাকে উপরে তোলা হবে, এবং আমি পড়তে পড়তে জান্নাতে হয়, যদি আল্লাহর হুকুম হয়, আপনি যদি নেককার হই, তাহলে আমরা জান্নাতে চলে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নিজেরা মুখস্থ করলে হবে না, আমাদের সন্তান সন্ততি যারা আসবে বা আসছে, বা যারা আমার সন্তান রয়েছে, আমরা তাদেরকে কোরআন পড়া শেখা জন্য উদ্বুদ্ধ করব, তাদেরকে কোরআনের হাফিজ বানাবো, সেই চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আজকের রমাদানে এইটুকুই আলোচনা করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে
আমি বিদায় নিচ্ছি আজকের আলোচনা থেকে এবং চলে যাচ্ছি সঞ্চালক মহোদয়ের কাছে। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকালের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে অবশ্যই আমাদের আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।